চিরদিনই তুমি যে আমার এই নামটা এখন যেন এক অভিশাপ। সেটের বাইরে আগুন, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, আর গভীর রাতে নায়কে সেই কাঁপিয়ে দেওয়া অভিশপ্ত জীবনের পোস্ট। জিতু দিতিপ্রিয়ার কলহ কি সত্যিই সিরিয়ালটাকে শেষ করে দিচ্ছে? বাংলা সিরিয়ালের ইতিহাসে এমন ঘটনা সত্যিই বিরল। টিআরপি লিস্টে টপে থাকা একটি হিট সিরিয়াল চিরদিনই তুমি যে আমার এখন বন্ধ হওয়ার মুখে। কারণ নায়ক জিতু কমল ও নায়িকা দিতিপ্রিয়া রায়ের ভয়ঙ্কর ঝামেলা। এক দুদিন নয়, মাসের পর মাস ধরে চলছে এই টানাপোড়েন। একে অপরের নামে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, পরে ডিলিট, ক্যামেরার সামনে হাসি আর পেছনে রীতিমতো যুদ্ধক্ষেত্র। শুক্রবার মিডিয়ায় আসে সেটে ঝগড়ার খবর, শনিবার রবিবার কোনো রকমে শুটিং চালানো হয়, আর সোমবার প্রযোজনা সংস্থা ডাকে জরুরি মিটিং। নায়ক নায়িকাকে মুখোমুখি বসিয়ে 3 ঘন্টার আলোচনা, কিন্তু ফল শূন্য। একটাও কথা মেলাতে পারলেন না দুজন। মিটমাট তো দূরের কথা, আরও বেড়ে গেল দ্বন্দ্ব। মিটিং ভেঙে যাওয়ার পর সোমবার গভীর রাতে জিতু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এক বিস্ফোরক বার্তা। ছবিতে লেখা, মানুষ মৃত্যুর চেয়েও বদনামকে বেশি ভয় করে, আর ক্যাপশনে তিনি লেখেন, এত ভালো অভিজ্ঞতার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু এটা তোমার জয় নয়, তোমার অভিশপ্ত জীবনের এটাই শুরু। ওম চিহ্ন, ইউনিভার্স ইমোজি। কিন্তু আসল প্রশ্ন, এই পোস্ট কি দিতিপ্রিয়ার উদ্দেশ্যে? টলিপাড়ার এখন একটাই প্রশ্ন, এটা কি যুদ্ধের ঘোষণা? দিতিপ্রিয়ার অভিযোগ, অনেক আগে আগস্ট মাসে তিনি জানান সেটে জিতু তার সঙ্গে কথা বলেন না, সব কথা হোয়াটসঅ্যাপে, এবং সেখানেও ব্যক্তিগত মন্তব্য, যেমন ডাক্তার দেখাতে যাচ্ছ, প্রেগনেন্ট নাকি। আরও এআই বানানো তাদের চুম্বনের ভিডিও পাঠিয়ে বলতেন, এটা তোমার প্রেমিককে দেখাও। অভিযোগ প্রকাশ্যে আসতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এরপর জিতু পুরো হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে দেন, দেখান দিতিপ্রিয়া নাকি তেমন আপত্তি তোলেননি। প্রযোজনা সংস্থা তখন মিটমাট করেছিল ফেসবুকে, দুজন লেখেন সব ঠিক, নায়িকার নাকে অপারেশন, নায়কের হাসপাতালে ভর্তি, দুজন একে অপরের জন্য শুভেচ্ছা দেন। কিন্তু ভেতরে ভেতরে যে ক্ষোভ জমেছিল, এখন সেটা আর লুকানো যাচ্ছে না। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, এমন পরিস্থিতিতে কাজ করা অসম্ভব হয়ে গেছে, তাই চিরদিনই তুমি যে আমার শেষ হয়ে যেতে পারে যে কোনো সময়। একই ঘটনা আগেও ঘটেছে। মিঠাইয়ের শেষ দিকে সৌমতৃষ্ণা আদ্রিত কথা বলতেন না, কিন্তু তবুও কাজ চলছিল। কিন্তু জিতু দিতিপ্রিয়ার কেস, এটা নাকি আরও মারাত্মক। এখানে সম্পর্কের ভাঙন এত গভীর যে সেটে দাঁড়ানোই কঠিন। টলিপাড়ার গুঞ্জন, এবার সত্যিই সিরিয়াল বন্ধ, জিতু সরে যাচ্ছেন, দিতিপ্রিয়াও নাকি ছাড়তে পারেন। তাহলে কি দর্শকদের প্রিয় সিরিয়ালটা ইতি, নাকি প্রযোজনা সংস্থা বড় সিদ্ধান্ত নেবেন? আর জিতুর এই অভিশপ্ত জীবনের বার্তা কাকে উদ্দেশ্য করে? এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান, আর সাবস্ক্রাইব করে রাখুন গসিপ গ্যালারি, কারণ এখানে টলিপাড়ার গরম খবর সবার আগে।